গঠনটা একটু খেয়াল করবেন, মাশাআল্লাহ খুব সুন্দর। কিন্তু এই যে লাল হাসা আছে, আমার খুব পছন্দের একটি জাত। পাকড়া সাধারণত আসলে লাইভ ওয়েটে কেউ দিতে চায় না। কেন দিতে চায় না ভাইয়া? ও কিন্তু এই খামারের সবচাইতে বড় গরু। আপনি আপনার জায়গায় থেকে গেলেন, আমার জায়গায় তো নামলেনই না। দেখি 3,90,000 না। অনেক ক্রেতারাই বলেন যে খামারের গরুর দাম বেশি, তো এটা নিয়ে আসলে আপনার অভিমত কি? গত বছর আমি গরু নিয়েছিলাম এখান থেকে, তো গরুটা খুব ভালো ছিল এবং আজকে এই দুইটা গরু নিলাম। আপনি পারেন এদের সাথে? কিভাবে পারেন এই শরীর নিয়ে? একদিকে পাগলা, আরেকদিকে রং কুজ সবকিছু মিলিয়ে সুন্দর। এখন দামটা সুন্দর কিনা সেটা আপনারা বুঝবেন ভাইয়াদের সাথে কথা বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মারুফা আইনিন। আপনাদের সবাইকে নরসিংদী সদর বাঘহাটা বাগানবাড়ি এগ্রো ফার্ম থেকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। আশা করছি সবাই ভালো আছেন। বাগানবাড়ি এগ্রো ফার্ম এবছর আপনাদের জন্য 160টি মোটা তাজা গরু নিয়ে রেডি আছে এবং এখানে গাভী এবং মোটা তাজা গরু মিলিয়ে প্রায় 190টি গরু আছে। এবছর আপনাদের কোরবানির ঈদে পছন্দের তালিকায় যদি সিন্ধি, গির, হাসা, শাহিওয়াল থাকে, তাহলে আমার মনে হয় আজকের পুরোটা আয়োজন জুড়ে আমাদের সঙ্গে আপনাদের থাকতে হবে, কারণ ইনশাল্লাহ আমি একেবারে নিশ্চিত যে আপনাদের কারোর না কারোর এই খামারের গরু পছন্দ হয়েই যাবে। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। শুরুতেই আমি বলেছি যে এই খামারে এমন চমৎকার চমৎকার কিছু গরু আছে যে আমি কোনটাকে রেখে কোনটাকে ডিসপ্লেতে নিয়ে আসবো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। তারপরে আমরা আলোচনার মাধ্যমে কিছু গরু এখানে ডিসপ্লেতে নিয়ে এসেছি। এমনি মোটামুটি আমি সবই দেখানোর চেষ্টা করব, তবে এই গরুগুলোকে একটু সামনে নিয়ে এসে দেখাতে চেয়েছি, কারণ এগুলোকে ডিসপ্লেতে না নিয়ে আসলে এদের যে গঠন সেটা আমি প্রপারলি আপনাদেরকে বোঝাতে পারবো না বা দেখাতে পারবো না, এই জন্য এদেরকে নিয়ে আসলাম। আচ্ছা ভাইয়া, আমাকে প্রথমে এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এই মুহূর্তে ওর ওজন কত আছে, কতদিন ধরে আপনাদের এখানে আছে? আপা, এই গরুটা আসলে একটা হাসা জাতের গরু। এটা প্রায় আপনার 1.5 বছর হয়েছে আপনাদের এখানে আছে। আচ্ছা আচ্ছা, এটার ওজন আছে অ্যারাউন্ড 550 প্লাস। ঈদ আসার আগ পর্যন্ত এটা 600 হবে ইনশাআল্লাহ। 600 হবে? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এই রকম অবস্থায় আমরা প্রাইসটা কিন্তু বলতে পারি। জি অবশ্যই অবশ্যই আমরা একটু বলি। আপা, আসলে এটার প্রাইস, এটা তো হাসা গরু, এটা একটু খুব রেয়ার, এটা সচরাচর আসলে পাওয়া যায় না, খুব কষ্ট করে এগুলা কালেকশন করতে হয়। যার কারণে এটা আমরা প্রাইসটা নির্ধারণ করেছি 530। আচ্ছা, 5,30,000। ওর চোখ সবকিছু মিলিয়ে খুব সুন্দর, সবকিছু সুন্দর, এবং ওর কানে ট্যাগ দেওয়া আছে। আপনারা চাইলে খামারে এসে এর সম্পর্কে আরো তথ্য নিতে চাইলে কিন্তু পারবেন। ট্যাগ নাম্বার 712। আপনারা একটু মনে রাখবেন, মনে রেখে, আপনাদের তো পেজও আছে তাই না? জি জি। আচ্ছা, পেজের নামটা বলবেন। বাগানবাড়ি এগ্রো ফার্ম নামে একটা পেজ আছে। এই পেজে গিয়ে 712 ট্যাগটাকে মনে রেখে আপনারা কমেন্ট করলেও আমার মনে হয় এর সম্পর্কে তথ্য জানিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এর পরেরটা, এটা একটা শাহিল জাতের গরু, শাহিওয়াল। এটার ওজন হচ্ছে আপনার অ্যারাউন্ড 600 কেজি ওজনের একটি শাহিওয়াল। আপা, এটার দাম হচ্ছে আপনি 650 রাখতে পারবো আমরা, আস্কিং রেট 6.5 লাখ টাকা চাইছেন আপনারা। আর কত হলে আপনারা এটা সেল করতে পারবেন? যদি এটা কেউ কাস্টমার পছন্দ করে তাহলে আমরা এটা কিছুটা হলে আমরা অনার করব। কিছুটা অনার করবেন? জি। আচ্ছা, এবার খুব বেশি দাম চাওয়া যাবে না। আর আপনারাও তো আসলে
কস্টিং এর উপরে নির্ভর করেই জি নিশ্চয়ই আপা, দামটা অনেক কস্টিং নির্ধারণ পড়ে করে। যায়, তাছাড়া অন্যান্য ফার্মের থেকে আমাদের এখানে অনেক রিজনেবল প্রাইস আছে আপা। আচ্ছা আচ্ছা, আমরা দামটা বলে যাচ্ছি, ওজন বলে যাচ্ছি, আপনারা মিলিয়ে দেখবেন। আর ভাইয়াদের সাথে কথা বললে তো সুযোগ আছেই। জি, আমরা এর পরেরটিতে চলে এসেছি, সিন্ধি জাতের একটি গরু, খুবই সুন্দর, রংটা এটা আমার একটা খুবই সিন্ধি ভালো জাতের গরু লেগেছে। এটা। আর গঠনটা একটু খেয়াল করবেন, মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু, এবং ওর লেন্থ বেশ অনেকটা। অনেক। লেন্থ কত হবে মাপা হয়েছে? আপা এটা এক্স্যাক্টলি এটা লেনটা মাপা হয় নাই, আচ্ছা, মেপে দেখতে হবে। মেপে দেখতে হবে এটা কত আছে। খুব সুন্দর কিন্তু। এর ওজন কত এই মুহূর্তে? এইটা আছে আপা 700। প্রায় 700 কেজি বলা হচ্ছে সিন্ধি জাতের এই গরুটির। আমরা একটু দামটা জানতে চাই কত? আপা এটা 6,50,000 টাকা। 6,50,000। ঈদ আস্তে আস্তে এটা আরো অ্যাটলিস্ট 20 থেকে 30 কেজি অবশ্যই বাড়বে। আচ্ছা, এরপরে তিনটা লাল গরু আছে। লাল গরু যারা চাইছেন তাদের জন্য আমরা ওজন এবং দামটা বলে দিব পরপর। আপা এটা ওজন হচ্ছে 600। 600। এটা ঈদ আস্তে আস্তে আরো 20-30 গেইন করবে। আচ্ছা জি। আচ্ছা, যে সময় আছে জি, এই এটার সময় আমরা আশা করছি। দামটা জি। চাচ্ছি আপা 6 লাখ। 6 লাখ। জি, আস্কিং রেট এটা। যদি কোনো কাস্টমার পছন্দ হয় তাহলে আমরা এটা অনার করবো কিছুটা হলে। কেন 6 লাখ দাম চাইছেন এই আপা গরুটার? এটা কালারটা দেখেছেন? কালারটা দেখেন, মাথাটা দেখেন, গলা কম্বল, নাভিটা দেখেন, পাটা দেখেন, মানে একটা অদ্ভুত একটা মানে সুন্দর একটা গরু এটা। যার কারণে আমরা সৌন্দর্যের জন্য তো একটা গরু একটা দাম বেড়ে যায়, তার জন্য আমরা এটা 6 লাখ চাচ্ছি, আস্কিং রেট চাচ্ছি। আচ্ছা। এইটাও পরেরটা সেম, এটাই সেম, একই ওজন একই দাম। আপনি চোটটা দেখেন, মাথাটা দেখেন, গলাটা দেখেন, নাভিটা দেখেন, পাটা দেখেন, মানে সব দিক দিয়ে প্রায় মানে দেখতে খুব সুন্দর। জি জি, এবং এই এবং পাশেরটা, এইটা এই হচ্ছে পাশেরটা এটাও একটা শাহিল জাতের, এটা 100%। এটার ওজন আপা 750। 750 ঈদ আস্তে আস্তে এটা আরো বাড়বে, আচ্ছা কিছুটা বাড়বে। আচ্ছা, ওকে দেখতে পাচ্ছেন আপনারা, মানে সামনাসামনি কিন্তু বিশাল বড় লাগছে, ওর লেন্থ হাইট সব কিছু মিলিয়ে অনেক বড় লাগছে এবং খুবই দুষ্টু। পাগলা গরু যারা খুঁজছেন তারা ওকে দেখতে পারেন, মানে একদিকে পাগলা আরেকদিকে রং কুজ সব কিছু মিলিয়ে সুন্দর। এখন দামটা সুন্দর কিনা সেটা আপনারা বুঝবেন ভাইয়াদের সাথে কথা বলে। হ্যাঁ, দামটা বলে দেই। আপা কত আমরা চাওয়া যায়? asking rate ভাইয়া চাচ্ছি কিন্তু 7 চাচ্ছি। ঠোঁটটা দেখেন আপা, এটা লেজটা দেখেন, লেজটা এত মোটা লেজ। এই মুহূর্তে কয় দাঁত ওর? এটা হচ্ছে 4 দাঁতের আপা। 4 দাঁত। আচ্ছা, চমৎকার চমৎকার। ওকে বের করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে গেছে এখানকার যারা আছেন সহকারী, আমি সহকারী বলি, এই যে সবাই বসে আছে, ওদিকে দাঁড়িয়ে আছে, খুব মানে ঝামেলা হয়ে যায় না ওকে বের জি, করতে গেলে? অনেক ঝামেলা। চাচা আসেন তো, অনেক। সামনে আসেন। হ্যাঁ, বের করেন গরু? আপনি পারেন এদের সাথে? কিভাবে পারেন এই শরীর নিয়ে? প্র্যাকটিস হয়ে গেছে। চাচা, এগুলোর মধ্যে সবচাইতে বেশি পছন্দ কোনটা? আমার এই গরুটা পছন্দ বেশি। আমারও তো এটা বেশি পছন্দ, আপনার সাথে আমার মিলে গেছে। ভালো জিনিস পছন্দ ব্যবহারী হবে। হ্যাঁ, এটা ভালো হ্যাঁ, কেন ভালো। কেন কেন ভালো? ভালো ওর বেশি ফিডিং ভালো হয়েছে তার বিনিময়ে। গঠন হ্যাঁ, ভালো না? জি। আর পাগলা বেশি? হ্যাঁ, পাগলা বেশি। পাগলা বেশি তো হলে আপনাদের ঝামেলা বেশি। ঝামেলা তো হবই, ঝামেলা হইলেও আমরাও ঝামেলা করে হাইলি। আচ্ছা আচ্ছা, আর ওইদিকে একজন চুপ করে দাঁড়িয়ে আছে, আপনি মাঝখানে চলে আসেন না। কি নাম আপনার? সবুজ ভাই। সবুজ ভাই কিন্তু এদের সাথে মাঝে মাঝে লড়াই করে নাকি? লড়াই করেন? হ্যাঁ, ষাঁড়ের লড়াই। লড়াই তো করতেই হবে। তো কতদিন ধরে আছেন আপনি এখানে? 2 বছর। 2 বছর ধরে আছেন? আচ্ছা, তার মানে মোটামুটি শুরুর দিক থেকেই আপনি এখানে আছেন। আচ্ছা, বলেন সারা দিনটা কিভাবে কাটে? সকালবেলা 6টায় ঘুমের থেকে উঠি, হ্যাঁ। গোসলে করাই, খাবার দেবো, খাবার দিয়ে গরম টান দিয়ে আবার আমরা নিজেরা খাওয়া দাওয়া করে আবার গোসল করাবো। কতদিন পর পর বাড়িতে যান? 3 মাস। 3 মাস পর পর বাড়িতে যান। ভাই, আপনার এখানে কতজন আছেন? আপা আমাদের এই ফার্মে টোটাল খেলা আছে আপনার 10 জন। 10 জন আছে, সবার থাকা খাওয়া এখানে? সব এখানে। কোরবানির ঈদ যেহেতু সামনে চলেই এসেছে, আর এই সময় যদি ক্রেতাদের প্রতিক্রিয়া আমরা না জানাতে পারি আপনাদের,
খামার সম্পর্কে তাহলে কেমন হয়? আর খামারে এসেছি ক্রেতা দেখবো না এমনটাও তো হতে পারে না, এসেই দেখছি ভাইয়া সকাল থেকে এই গরু পছন্দ করছেন, ফাইনালি পছন্দ হয়েছে। তো এই যে প্রথম দুইটা গরু, এই দুটো গরু ভাইয়া নিয়েছেন, একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো। এবং আমি এটিও জানি যে দ্বিতীয়বারের মতো এই খামার থেকে ভাইয়া গরু নিয়েছেন, তো একটু শুনবো প্রথমবারের অভিজ্ঞতাটুকু একটু শুনতে চাই আপনার কাছে। আচ্ছা, গত বছর আমি গরু নিয়েছিলাম এখান থেকে, তো গরুটা খুব ভালো ছিল, কোয়ালিটি ভালো ছিল, তো যার জন্য এই বছরও আসলাম এবং আজকে এই দুইটা গরু নিলাম। তো এখানে এসে পরিবেশটা সুন্দর এবং ধীরে সুস্থে কেনা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আজকে আপনার সাথে কে এসেছে? আমার সাথে ছেলে এসেছে। আমার ছেলে এসেছে, আচ্ছা ছেলে কিন্তু এই তো ক্যামেরার বাইরে আছে, আমরা একটু ক্যামেরার সামনে নিয়ে আসতে চাই। ওয়ালাইকুম আসসালাম, কি নাম আপনার? আমার আজমাই। আচ্ছা, গরু পছন্দ হয়েছে? জি আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। তো গরু কেনা কি বাবার পছন্দে হলো নাকি ছেলের পছন্দে? দুইজনেই মিলে পছন্দ করেছি। কেমন দাম চাইছে এই খামারটি? দামটা রিজনেবল, আচ্ছা কেনার মধ্যে আর কি, আমাদের বাজেটের মধ্যে হয়েছে আর কি। গরুর চাপ বা স্ট্রেস গরুর ওজন বৃদ্ধির উপরে ভালো প্রভাব ফেলে, খুব বাজেভাবে কিন্তু প্রভাবটা ফেলে। সুতরাং গরুকে আরামে রাখতে হবে, যতটা ওদেরকে আরাম দেওয়া হবে ওরা কিন্তু ততটাই ভালো থাকবে। মানসিকভাবে ভালো থাকা মানে হচ্ছে সব দিক থেকে ভালো থাকা, এবং এই দিকটাতে কোনোভাবে কম্প্রোমাইজ কিন্তু করছেন না। বিগত কয়েক বছর ধরে আমরা প্রাণী সম্পদ সেক্টরে যে উদ্যোক্তাদেরকে দেখতে পাচ্ছি, তারা এই জিনিসগুলোর সাথে কিন্তু কম্প্রোমাইজ করছেন না এবং কোয়ালিটির দিক থেকেও ছাড় দিচ্ছে না। আমি বলছি না সবার কথা, কিন্তু আমি যাদের সাথে দেখা করেছি, কথা বলছি, তাদের কথা অন্তত আমি বলতে পারি যে কোয়ালিটিটাকে ঠিক রাখার জন্য, মানে ক্রেতাকে খুশি রাখার জন্য তাদের যথেষ্ট রকমের চেষ্টা রয়েছে। কারণ তারা চান সব সময় যে যিনি একবার আমার কাছ থেকে গরু নিয়েছে পরবর্তী সময়ে যাতে সে আমাকে নক করে, গরু নেক বা না নেক আমার কাছে এসে যাতে একবার হলেও দেখে যায়। তাই তো ভাইয়া? আমি কি ভুল বলেছি? না ঠিক আছে, আপনি আচ্ছা, এখানে একটু ছোট গরু দেখাতে চাই। ছোট বলতেও এগুলোর ওজন 400 কেজি। 400 কেজি, তার মানে অত ছোট না, 400 কেজি বেশ ভালোই আমি বলবো। 400 কেজি এটা তাই না? হ্যাঁ এটাই। ওটাও কি 400 কেজি হবে? তিনটা একই সমান। ওকে, 400 কেজি ওজনের গরু যারা চাইছেন তাদেরকে আমরা দেখাতে পারি। এগুলো কিন্তু লাইভ ওয়েটে যাবে এবং লাইভ ওয়েট বলা হয়েছে 550। আচ্ছা, এর নিচেও কিন্তু কোনো খামারে দিচ্ছে বা পাওয়া যাবে। আপনারা 550-এই কিন্তু আটকে আছেন, বলছেন যে এটাই একেবারে একদম। না আপা, একদম হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের এখানে 550 বলার কারণটা হচ্ছে এখানে গরুর কস্টিংটাকে দেখতে হবে। আমাদের এখানে ভ্যাকসিনেটর আছে, ডাক্তার আছে, আমরা প্রপারলি যে খাবারগুলি খুব গুড কোয়ালিটি খাবারগুলি দিচ্ছি, যার কারণে আমাদের এই গরুগুলো একটু হলেও দামটা একটু বেশি। আসলে কোয়ালিটিটাকে ঠিক রাখতে গেলে যদি কাস্টমার যদি পছন্দ হয়ে থাকে, তার মধ্যে আমরা কিছুটা অনার করবো ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে লাইভ ওয়েটে যাবে। আর এই যে লাল হাসা আছে, আমার খুব পছন্দের একটি জাত লাল হাসা। এটা আরেকটা নাম হচ্ছে সাহেব, লাল সাহেব হাসা। লাল সাহেব, আচ্ছা সাহেব হাসাকে জি 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 চমৎকার, এবং মাংসের কোয়ালিটিও ভালো। যারা মানে দেশি মাংস বলে না, ওইটা স্বাদ যারা চান তারা এই জাতটিকে দেখতে পারেন। আমার পছন্দের সাথে যদি কারো পছন্দ মিলে যায়, না মিললেও আপনারা একবার আমার কথা অনুযায়ী একটা গরু নিয়ে দেখতে পারেন, মানে এই জাতটিকে নিয়ে দেখতে পারেন। ভালো, বেশ ভালো। ওর ওজন কত? এটা ওর ওজন আছে অ্যারাউন্ড 5-এর কাছাকাছি। 5-এর কাছাকাছি। আর দাম কত চাইছেন? আপা এটা হাসা তো, এটা আসলে কাস্টমার যদি আসে পছন্দ করে, এটা আলোচনা সাপেক্ষে এটা দিব আর কি। এবং পরবর্তী গরুটাও আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এটা সোল্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যিনি নিয়েছে আমি বলবো তার পছন্দ আছে, মাশাআল্লাহ। ছোটর মধ্যে খুব সুন্দর একটা গরু। কিন্তু ওর ওজন কত? এটাও
500 কাছাকাছি। 500 কাছাকাছি। আচ্ছা, আর কিছু না জানতে চাই যেহেতু এটা সোল্ড হয়ে জি। গেছে। এর পরবর্তী এগুলো এটা কত? এটা 500? এটা হ্যাঁ, এগুলো সব 500 মানে কেজি? এইগুলো যেগুলো আছে এগুলো 500 কাছাকাছি। আচ্ছা, 500-র কাছাকাছি এই গরুগুলো লাল কালো এখানে মিক্স আছে। তো আপনারা যদি এই ধরনের গরু দেখতে চান, পছন্দ করেন, তাহলে কিন্তু এখানে আসতে পারেন। খামারের মধ্যে এই যে জমজমাট একটা ব্যাপার, এটা কেমন লাগছে আপনাদের? নিশ্চয়ই ভালো লাগছে এবং আমারও ভালো লাগছে, এবং আমি বলবো যে এই খামারের যিনি উদ্যোক্তা তার তো আরও ভালো লাগার বিষয়, কারণ এটি তো তারা চায় আসলে। আর অনেকক্ষণ ধরে সবাই গরু দেখছে, পছন্দ করছে, শেষমেশ সবার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। সবার কিন্তু এখানে গরু নেওয়া হয়ে গেছে। তাদের মধ্যে আমি একটু ভাইয়া এবং আঙ্কেলের সাথে একটু কথা বলতে চাই। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুশি? গরু কিনে জি, খুশি? জি, অবশ্যই খুশি। আর ভাইয়া কতটা খুশি? এটা তো আসলে একটা আমেজের ব্যাপারই। কোরবানি তো আমাদের দেশে অনেক একটা ট্রেডিশনের উপর দিয়ে চলে আসতেছে, অ্যান্ড ইটস সামথিং দ্যাট উই অলওয়েজ ফিল হ্যাপি অ্যাবাউট। আপনাদের পছন্দের গরু কোনটা আমি একটু দেখতে চাই। আমাদের পছন্দ, আমাদের এই দুইটা এখন আলহামদুলিল্লাহ কনফার্ম হয়েছে, যে একটা আর এই যে এই দুইটা আলহামদুলিল্লাহ এবার কনফার্ম হয়েছে। ইনশাল্লাহ এবার আমরা আল্লাহর জন্য নিয়ত করে কোরবানি করব। আরও কিছু আমরা দেখতেছি, হোপফুলি আরও একটা দুইটা মিলে যাবে আমাদের। ওদিকটা কিন্তু আরো অনেকটা ভিড় জমে আছে। আসলে সবাই তো দামাদামি করছে। খুব কি দামাদামি করতে হলো আঙ্কেল? না না, তেমন দামাদামি করতে হয়নি, খুব দুইটা কথার মধ্যেই সেটেল হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা শুনি যে অনেক ক্রেতারাই বলেন যে খামারের গরুর দাম বেশি, তো এটা নিয়ে আসলে আপনার অভিমত কি? না, সত্যি কথা কি, খামারে গরুর দাম বেশি না, খামারে সিলেক্টেড গরুগুলোই আনা হয় এবং যত্ন করে লালন পালন করা হয়। খামারের একটা কস্ট আছে যেটা হাটের গরুতে নাই বা গৃহস্থের গরুতে নাই, অতএব সেই কস্টটা যোগ করলে অ্যাকচুয়ালি খামারের গরুর দাম বেশি। ভাইয়াদের কালেকশনে কিছু পাকড়াও আছে। এই জি। পাকড়াগুলোর ওজন প্রায় হবে কত? 400 থেকে 500? 350 থেকে 400 এর মধ্যে আছে। 350 থেকে 400? এই চারটা 350 থেকে 400 এর মধ্যে আছে। আচ্ছা, 350 থেকে 400-র মধ্যে থাকলেও কিন্তু এরা লাইভ ওয়েটে বিক্রি হবে না। না। আপনারা এটা যারা আমরা ঠিকাই দিব। হ্যাঁ, যারা গরু কেনেন আপনারা জানেন যে পাকড়া সাধারণত আসলে লাইভ ওয়েটে কেউ দিতে দিতে চায় চায় না। কেন দিতে চায় না ভাইয়া? আসলে আপনার পাকড়াটা খুব রেয়ার। এটা কালারটা দেখেন, এগুলো ছোপ ছোপ যে দাগগুলো, এটা চমৎকার। যার কারণে পাকড়াগুলো কিন্তু আসলে একটা আলাদা টাইপের একটা গরু, যার কারণে এগুলো মূল্যটা একটু আলাদা থাকে। না, এটা পছন্দের উপরে বিক্রি হয় সাধারণত। পছন্দের উপর নির্ভর করে। আচ্ছা, কয় দাঁতে আছে এগুলো? এগুলো সব 2 দাঁত। 2 দাঁতে। তুমি দাঁত দেখাবা? তুমি দাঁত দেখাবা? একটু দেখি তো কয়টা দাঁত। কয়টা দাঁত? আদর 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 পাওয়ার জন্য আসছে। আহা, আমরা একটু প্রাইসটা বলে জি দিই। জি আপা, এটা কোনো যদি কাস্টমার পছন্দ করে, এটা আমরা আস্কিং প্রাইস 280 রাখবো। 280? আমি যেই গরুটিকে, যে পাকড়াটিকে আদর করছি, ওকে 280 হলে ছেড়ে দেবে বলছেন। জি। আচ্ছা, আর একটু কি কমানো আর একটু, যাবে? হ্যাঁ অবশ্যই, যদি কাস্টমার পছন্দ করে অবশ্যই আমরা অবশ্যই কমাবো, অবশ্যই কমাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এটা 650 ট্যাগ নাম্বার। ও খুব সুন্দর। ওর দাম কত চাইছেন? এটা একটু কম আছে আপা, 350 কেজি তো। এটা আমরা 50 হলে ছেড়ে দেবো, 250 হলে ছেড়ে দেবো। 250 হলে ছেড়ে দিবেন। আচ্ছা, আর পরেরটা? এটাও 400 কেজির মতন আছে। 400 এটাও 270 হলে আমরা ছেড়ে দেবো। আচ্ছা, সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর। পরেরটা? এটাও একই কাছাকাছি কাছাকাছি। কাছাকাছি। আচ্ছা, আচ্ছা, আমরা কয়েকটি জাতের কথা বলেছি যেগুলো আপনারা বাগানবাড়ি এগ্রো ফার্মে পেয়ে যাবেন। সেই সাথে ফ্রিজিয়ান যারা চাইছেন তারাও কিন্তু এখানে আসতে পারেন। আর একটি ফ্লেগবি আছে, ও কিন্তু এই খামারের সবচাইতে বড় গরু। ওর ওজন এটার আছে? ওজন প্রায় 1000 কাছাকাছি। আচ্ছা, 1000। আচ্ছা, আর পাশেরটা ফ্রিজিয়ানটা? ফ্রিজিয়ানটা এটা
800-র মতন আছে। 800-র মতো আছে। 800। আচ্ছা আচ্ছা, এই সব গরু যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রায় একেবারে সব কিছু মিলিয়ে কোনোটা 1.5 বছর ধরে, কোনোটা 2 বছর ধরে এইভাবে কিন্তু আছে এই খামারে। খুব আধুনিক ব্যবস্থাপনায় এই গরু লালন পালন করা হচ্ছে, বেশ আরামেই আছে, যেটি দেখে আমারও আরাম লাগছে। আচ্ছা, বাহিরে আরো অনেক গরু আছে, আমরা একটু ওগুলো দেখাতে চাই। বাবা, দেখলেন তো এদের মানে ঝাপাঝাপি কি অবস্থা, পুরা পাগল হয়ে গেছে, কারণ ছাড়া তো আসলে পায় না সহজে, কিন্তু আপনাদের জন্যই ওদেরকে এখানে নিয়ে আসা। এবং শেডের ভেতরে তো আপনাদেরকে দেখালাম, শেডের বাইরেও একটু দেখাতে চাই, কি সুন্দর মনোরম পরিবেশ শেডের বাইরে। মানে শেডের ভেতরে আমি যখন ছিলাম একটা ঠান্ডা অনুভব করছিলাম, বলছিলাম না যে আমারই আরাম লাগছে ওদের আরাম দেখে, কারণ এমন পরিবেশ চারিদিকে যদি থাকে তাহলে শেডের ভেতরে আরাম হবে না কেন। আর এদের অবস্থা তো দেখছেনই কি সুন্দর আছে, সুস্থ আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আপনি কোরবানির যে গরুটি কিনছেন সেই গরুটি সুস্থ আছে কিনা, এটা আমরা সবাই কিন্তু জানতে চাই। আর ওদের লাফালাফি ঝাপাঝাপি দেখে বুঝতেই পারছেন যে এরা কতটা সুস্থ আছে। আচ্ছা, এদেরকে দেখাশোনা তো এই যে সহকারী সবাই আছে, আর পাশাপাশি আমাদের ম্যানেজার সাহেবও আছেন। ভাই, আপনার নাম বলবেন? আমি মোহাম্মদ রাসেল হুসাইন। রাসেল ভাই, আপনি কত বছর ধরে আছেন এখানে? এখানে আছি আমি 2 বছর। 2 বছর, মানে শুরু থেকেই। এই খামারের বয়স বেশি দিন না। আর এর মধ্যেই আমি বলবো যে খুব পছন্দসই গরু সংগ্রহ করার পদ্ধতিটা তারা বুঝে গেছে। এবং এই গরু সংগ্রহ করেন কে, রাসেল ভাই? হ্যাঁ, আমি করি। আচ্ছা, মানে কিভাবে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর সুন্দর গরু সংগ্রহ করার সিস্টেমটা বা পদ্ধতিটা কিভাবে বুঝলেন? মূলত আমার বাসা তো পাবনাতে, আমি রাজশাহী থেকে গরু কালেকশন করি, পাবনা থেকে করি, কুষ্টিয়া থেকে করি, দিনাজপুর থেকে করি। আচ্ছা, বিভিন্ন জায়গায় থেকে আমাদের লোক আছে, ওখান থেকে তাদের সাথে যোগাযোগ করে যদি একটা ভালো গরুর ছবি দেখায়, তখন ওটা যদি গরুটা দেখে আমার পছন্দ হয়, তখন আমি বসকে জানাই। বস যদি আগ্রহ করে, তখন যদি বলে যাও ওখানে যা দেখো, দেখে যদি পছন্দ হয় সরজমিনে দেখি, তারপরে তখন ওই গরুটা দামদার করে আমরা কেনার চেষ্টা করি। গরু যখন সংগ্রহ করেন কি কি দেখে বুঝে শুনে নিয়ে আসেন? গরু দেখলেই বোঝা যায় গরুটার শেপটা, আপনার গরুর ফিটনেস, তারপরে আপনার গরুর চামড়া অরিজিনাল জাত আছে কিনা, জাতের দিকে লক্ষ্য করি, তারপরে গরুর কোয়ালিটির লক্ষ্য করি। আচ্ছা, এরকম কথা আসলে আরও অনেক হতে থাকবে, আমরা একটু গরু দেখাতে চাই। এবং আপনারা যারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এর মধ্যে কিন্তু অনেক গরু সোল্ড হয়ে গেছে। আর যা আছে আপনাদের জন্য আছে, আপনারা যারা নিতে চান তা আপনারা চলে আসতে পারেন এখানে। আর গরু বুকিং দেওয়ার একটা সিস্টেম তো রয়েছে না, প্রসেসটা কিভাবে বলুন? প্রসেসটা হচ্ছে আমাদের গরু 25% পেমেন্ট দিয়ে বুকিং দিতে হবে। আচ্ছা। আর ঈদের 7 থেকে 10 দিনের মধ্যে মানে ফুল টাকা পেইড করে, তারপরে টাকা পেইড করলে আমরা 3 দিন আগে গরু যেদিন ডেট দিবে তাকে সেই ডেটে অনুযায়ী ঢাকা বা ঢাকার বাইরে যেখানে হোক সেই জায়গায় আমরা গরুটা তার পৌঁছে দেবো। আচ্ছা, এইদিকে চলে আসি, চাচার হাতে যে গরুটা আছে, এই গরুটার ওজন কত? এই গরুটা ট্যাগ নাম্বার হচ্ছে 663, এর ওজন 500 প্লাস। আচ্ছা, আর দাম কত চাইছেন? আস্কিং প্রাইস চাইছি আমরা 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। আচ্ছা, আর এই যে পাশেরটা? পাশেরটা হচ্ছে 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা। ওজন কেমন হবে? এটা 500 প্লাস হবে। আচ্ছা, আবার এইদিকে চলে আসি, এদিকে কালো রঙের এবং আপনার গলকম্বলের এইদিকে একটু পাকড়ার মতো আছে, চমৎকার তার রং, দেখতে খুবই সুন্দর। এই গরুটার ওজন এই মুহূর্তে আছে 550 কেজি। 550 কেজি। ট্যাগ নাম্বার কত? 698। এই গরুটার দাম চাওয়া হচ্ছে 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ। কত কম হতে পারে? এটা আলোচনা করে নিতে হবে। আলোচনা আমার সাথেই করেন না তো নেন, আপনি নেন, আপনার জন্য 10,000 কম আছে। 4 লাখ। 4 লাখ 550 ওজন, 4 লাখ বলছি আমি আরো 10,000 টাকা ডিসকাউন্ট করলাম। কোথা থেকে? 4 লাখ থেকে? 4.5 লাখ। 3 লাখ 90? না, 4,30,000। 4 লাখ 30? না, হয়তো আপনি আপনার জায়গায় থেকে গেলেন, আমার জায়গায় তো নামলেনই না। দেখি 3 লাখ 90। না, আপনি কি রাজি? আপনি রাজি হলে হবে না তো। সেটা ভালো করে বুঝে এবং হাসি দিয়ে বোঝায় দিচ্ছে। আচ্ছা,
আরেকটু হয়তো বাড়িয়ে আপনারা নিয়ে যেতে পারবেন। চমৎকার একটি গরু, এরকম আরও অসংখ্য গরু আছে, ওইখানে বাঁধা আছে। আমরা একটু আপনাদের ওই শেডটাতে নিয়ে যেতে চাই, চলুন। আমরা একটু ছোটোর মধ্যে দেখাতে পারি, অনেক তো বড় গরু দেখালাম, যেমন এই গরুটা 703 নাম্বার ট্যাগ। এই গরুটা ছোটোর মধ্যে বেশ সুন্দর, কিন্তু ওজন কেমন হতে পারে এই মুহূর্তে? 300 প্লাস। 300 প্লাস, সুন্দর। 300 প্লাসের মধ্যে আপনারা যারা নিতে চান এই ওজনের গরু, এটা দেখতে পারেন। আচ্ছা, এগুলো কিন্তু লাইভ ওয়েটে যাবে, তাই না? হ্যাঁ, এটা লাইভ ওয়েটে যাবে। এটা আবার ঠিক আছে, কারণ এর ওজন দেখে বোঝা যাচ্ছে। কত হবে? 500 প্লাস? এটা 500 উপরে, 550 প্লাস। এই যে সাদা কালো মিলিয়ে এটা একটু বলেন। এটা 630 নাম্বার ট্যাগ, এটা মনে হয় লাইভ ওয়েটে যাবে আর কি, মানে 380-90 কেজি ওজন। এটা লাইভ ওয়েটের গরু। আচ্ছা, আপনারা একটু খেয়াল করবেন, গরুগুলো কিন্তু একেবারে থলথলে না, হ্যাঁ, গরুগুলো টাইট আছে। মানে অনেক সময় হয় না যে গরু একদম চর্বি দেখলেই বোঝা যায়, এগুলো একদম টাইট। আচ্ছা, এবার আমাকে একটু বলেন তো আপনাদের খাদ্যে কি কি থাকছে? আমাদের গমের ভুসি, ভুট্টা, রাইস পালিশ, সয়াবিনের খোল, আর হচ্ছে রক সল্ট, লবণ, বিট লবণ, কালো জিরা, ডিসিপি, লাইমস্টোন। আচ্ছা, এগুলো দিয়ে আপনারা খাবার তৈরি করে তারপরে ওদেরকে খাওয়াচ্ছেন। গরু প্রতি কতটুকু খাবার দিচ্ছেন? মানে অবশ্য ওজন অনুযায়ী দিচ্ছেন? ওজন মানে এটা ম্যাগাজিন সিস্টেমে দেই। আপনার হলো এর বডি ওয়েট, ওজন, এর প্রতিদিন দানাদার কতটুকু লাগবে অতটুকু দেই। আর হচ্ছে কাঁচা ঘাস, সাইলেজটা মাপ মতো দেই, কাঁচা ঘাসটা আনলিমিটেড দেই। আচ্ছা, আপনাদের ঘাসের জমি আছে? কতটুকু জমিতে ঘাস চাষাবাদ করছেন? প্রায় 30 কানি জমি আর কি ঘাস চাষ করি। 30 কানি? 30 কানির বিষয়টা কি? 10 একর। 10 একর জমিতে কি জাতের ঘাস চাষ করছেন? জারা ঘাস, ভুট্টা, জাম্বু আর ইন্ডিয়ান সুদান ঘাস। আচ্ছা আচ্ছা, বাহ। আর এই প্রোটিনটাকে ঠিক রাখতে হলে ঘাস চাষাবাদ করলেই হবে না। এই যে আমরা যে 18% প্রোটিনের কথা বলি, 14% প্রোটিনের কথা বলি, এই প্রোটিনটা ঠিকঠাক রাখার জন্যও কিন্তু জমিটা প্রস্তুত করতে হবে, না হলে কিন্তু ঘাসে ওই পরিমাণে প্রোটিন থাকবে না। আচ্ছা, আপনি সাইলেজের কথাও বললেন, তাই না? সাইলেজটা আপনারা আনছেন রূপাই থেকে, রূপাই সাইলেজ থেকে। আচ্ছা, এদিকে দেখাই, এই যে এটা কি ভুট্টা কেটে দেওয়া হচ্ছে, ভুট্টা গাছ, জারা ঘাস, জারা। আচ্ছা আচ্ছা, আর হলো সাইলেজ আছে এখানে। ও আচ্ছা, তিনটা মিক্সার আছে। খাদ্য দেওয়ার নিয়মটা কি? কখন কখন খাবার দিচ্ছেন আপনারা? আমরা সকালে দিই, সকাল 7:30 8টা, আর বিকেলে 5টা 4:30। আচ্ছা, ভ্যাকসিনগুলো ঠিক? হ্যাঁ, ভ্যাকসিন, খুরা রোগের ভ্যাকসিন বছরে 2বার দিই, আর তরকা, বাদলা, অন্যান্য ভ্যাকসিন একবার করে দেই, আর কৃমিনাশক প্রতি 3 মাস পর পর করি আর কি।